গুড মর্নিং সবাইকে। উঠে গেছি অনেকক্ষণ আগে, আর মা বাপির সাথে গল্পই করছিলাম আমার ফ্লাইট রিশিডিউল নিয়ে। আমি 23 তারিখের জায়গায় 18 তারিখে চলে যাচ্ছি, আর মায়ের মুখটা তো বাংলার 5 হয়ে আছে। যাই হোক, ইন্ডিগো ফ্লাইট বলো, তাও 18 তারিখ আবার ওর বার্থডে। 18তে আমাদের অন্য প্ল্যানিং ছিল। যাই হোক, সব তো বেঁচতে গেল। আর এরকম ভালো লাগে হুট কি করে এখন প্ল্যানিং যদি ছিল? যাই হোক, এই বয়সে আর কিছু প্ল্যানিং করতে হবে না, আমি এখনই বয়স্ক হয়ে গেছি। বয়স্ক হয়ে গেছিস। কে বলবে তোকে তুই বয়স্ক হয়ে গেছিস? সবাই বলবে। কেউ জানে না তোর বয়স, বয়স্ক হয়ে গেছিস। এরকম চলে যাবে হুট করে। বলো তুমি পরশু দিন, আজকে বলছো পরশু দিন, কালকে এসে বলছে আমি বিশ্বাস করিনি। আমি আর কি করছি, আজ টিকিট দেখাচ্ছে, বলছে এই দেখো। আর প্যাকিং করতে হবে, না বললে তো হবে না, তাই জন্য বলেই প্যাকিং করতে হবে। কে আসতে হবে না, বক বক করে না। করে আসবি, আমি করে চলে যাবি, আসতে হবে না। তো কিরম করে আসবো? কিরম তোমার সাথেই তো এলাম, কিরম করে এলাম? কদিনের জন্য এলি তুই? আরে তো 5 দিনের জন্য 5 দিন আগে যাচ্ছি। 5 দিন আগে যাচ্ছিস? 5 দিনে ওরকম একটা প্রিপেয়ার ছিল মাইন্ড যে হ্যাঁ 23 তারিখ যাবে, অনেকটা টাইম আছে। হুট করে বলছে 18 তারিখ চলে যাবে, তাও আবার বার্থডের দিন সকালবেলা চলে যাবে, 3টের সময় বেরিয়ে যাবে। তাহলে ও ঠিক আছে, ভাবো কত ডিফারেন্ট বার্থডে হবে। ফ্লাইং করবি তুই? হ্যাঁ, যা ফ্লাইং। তুমি কালকে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছো, আজকে এক্সারসাইজ করোনি? না, করিনি। ঠিক আছে, আমি এডিটিং করে অফিসে বসি। নাও, আজ আর কাল দেব। হ্যাঁ, এত তাড়াতাড়ি এনে ও ঠিক আছে, তো চাপ নেই, বেশি দিও না। পিছিয়ে দিলাম। হ্যাঁ, অমলেট করছি। তিথি চলে যাচ্ছে, মনটা তো ভারী হয়েই যায় সবারই, তাই তোমরা তো জানো সব কিছু। এতক্ষণ আর তাই ভিডিও নিয়ে নিই, এখন আমাদের মন্দিরে ঠাকুর প্রণাম করে চলে যাই। দেড়টা রিঙ্কু বাড়ি থেকে এলাম, এসে ফটাফট তাড়াতাড়ি একটু আজকে প্লেন খাবো, কেন কালকে সারাদিন হয়েছে। আজকে রাত্রিরে আবার তোমরা তো জানো রিহুর বার্থডে, সবাই জানো অনেক বেশিরভাগই। তো সন্ধ্যাবেলায় যাব আমরা, তো সেই কারণে দুপুরে আজকে একটু হালকা খাবো। আর সৌমিত তো রিঙ্কু কালকে খাবার পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো একটু গরম করে দেবো, সৌমিত খেয়ে নেবে, কেন কাল রাত্রিরে তো এসেছি অনেক রাতে, অত রাতে তো আরও খাইনি, তো সেগুলো গরম করে দেবো, খাবে যতটা খাবে খাবে। তারপর যাই হোক, এখন আমরা করলাম আজকে ডাল, আলুর চোখা আর পোস্ত বাটা, ব্যাস হয়ে গেল। এবার যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। মনটা একদম ভালো লাগছে না, যেহেতু সৌমি পরশু চলে যাবে, মানে আমি সময়ই পেলাম না ওকে সেইভাবে ইয়ে করতে। আর সবথেকে বড় কথা 18 তারিখ ওর জন্মদিন, সেদিনকে সকালবেলা চলে যাবে, আমার তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখি কি করতে পারি, একটা দিন হাতে সময়। তাও আজকে তো সুমনের ওখানে যাব, কালকে আবার তিথি রিসেপশন আছে, দেখি কতটা কি করতে পারি, দেখা যাক। কাল সকালটাই আমার কাছে সময়, তাছাড়া আর সময় নেই। চলো এখন যাই। মোচা দিয়ে ম্যাগি বানিয়েছি। বললো মা বলছে খুব ভালো লেগেছে খেতে। মোচা দিয়েছি সাইডে। মা বলছে ম্যাগি হেভি লাগে মোচা। এই যে রিঙ্কু আন্টি খাবার পাঠিয়ে দিয়েছিল কালকে, এখন খাচ্ছি। কুলচা, কচুরি, ফিশ ফ্রাই, বাবা অনেক মাঝে মাটনটা গরম করলাম। সবার হয়ে যাবে তো, সবাই একটু একটু খেয়ে নেবে। আমরা তো ডাল পোস্ত খাবো, মুখটা দেখো। ডাল আলুর চোখা। ইস, আগে দেখে নিলে আর ডাল করতে হতো। না, ডাল না খেলে ডাল যত থাকে সাদা ভালো। সাদা খেতে ইচ্ছা না। এই খাবি ডাল মাখানি দেবো তো? ফাটাফাটি রান্না করেছে। এটা কালকে আমি অনেক কিছু খাইনি, মানে কিছুই খাওনি কিন্তু আজকে খেলাম সৌমির এখান থেকে।
সবকটা জিনিস দারুণ টেস্ট। আমি তো খেতেই পারিনি, সব রয়ে গেছে এখনো। খাওয়ার পরও তিনজনে তাও রয়ে গেছে, এত দিয়েছে, হ্যাঁ না? হ্যাঁ রিনা না, বাজে না। রিনা না, ফোন নিয়ে যাওনি তুমি? না কেন? চার্জ নেই, চার্জ দিতে হলো প্যাকিং। হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ না। হুম, ঠিক আছে, এইটাতে নিয়ে নি না, কিন্তু নাম লেখার। নাম লিখতে হবে। আমি আজকে অফিস শেষ করে শ্যাম্পু ট্যাম্পু করলাম 6:30টার সময়। এখন 6:45 বাজে, এখন রেডি হব, মানে 6:30টার সময় করে এলাম আর কি। চুল টুল শুকিয়ে নিয়েছি, ড্রায়ার দিয়ে সব হয়ে গেছে। এখন রেডি হব, পরবো। আমি মেহেন্দিতে যেই স্যুটটা পরেছিলাম সেটাই, কেন কি একটুখানির জন্য পরেছিলাম, আর এটা পরাই হয়নি, এতে কোনো ছবি টবিও সেরকম নেই, তো তাই জন্য এটা। বাজে এখন 7:40, আমরা রেডি হয়ে গেছি সবাই মোটামুটি। এবার তুমি নিচে যাও, আমরা আসছি। এই যে রেডি হয়ে গেছে কখন। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি নিচে যাচ্ছি। তা চলো, রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি। বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে, খুব জোর 20-25 মিনিট, আধা ঘন্টা ম্যাক্সিমাম। তা চলো, সৌমিও রেডি হয়ে গেছে, অফিস করলো। তারপর ভালো আছো? সবাই সেম টাইমে ঢুকলাম। ছবিটা কি সুন্দর লাগছে রিহুর। 14 তারিখ মেহেন্দি। দেখি একবার দূরে যাও। বাবা কি সুন্দর, এটা একটু দেখা সৌমি। দূরে যাও, হ্যাঁ কি ভালো তুমি জায়গা, দেখতে পাচ্ছ না। সত্যি খুব ভালো জায়গা। পৌঁছে গেছি, বাপি হ্যাঁ, পার্কিং পৌঁছে গেলাম, করে parking এলে আছে। চলে। কালকে মেয়ে তো বিয়েতে যেতে পারলো না, হ্যাঁ ঠিক আজকে আছে। গেল। কেন যেতে পারলো না ওকে এই জিজ্ঞাসা করে নিও। কাজের এত প্রেশার, মানডে, আর বলছে আমি যদি যাই এখন, আর আমার মানে যখন শেষ হয়েছে বলছে আর রেডি হয়ে আমার বেরানোর আর ইচ্ছা নেই। শেষ তো 11:30, তুমি এলে তখনও কাজই করছিলাম। সেটাই তো আমি বলেছিলাম, রাত হলেও যদি আসিস। একটু যাই করে হোক, বেশি দূর কালকেরটা ছিল। কালকে হয়ে গেছে, আজকেরটা ফ্রেশ ডে। যাই হোক, আমি তো বললাম এটাই পরে নিয়েছি, খালি এইগুলো একটুখানি চেঞ্জ করেছি। Crashing against the shore, a serene melody. দেখে মনে হচ্ছে আজকে বিয়ে দাদার। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে। খুব ভালো চলছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন। চলো যাই। ভারী হয়ে যাচ্ছে মেসো, সেই গাড়ি কোথায় গেছে? সবাই লেট। হা ভালো আছে জেঠু? না না ঠিক আছে। তুমি কিরম আছো? রিহুকে দেখে আসছি আমি একটুখানি। আচ্ছা আচ্ছা। না দেখতে পাইনি। উই বাবালি, ছোট তো কত বড় হয়ে গেছে। সরিনাকে, সরিনা কোথায় গেলে? এই যে রিউ সোনা, ও রিউ সোনা, দেখি একটু ধরো।
দাদার কোনো ফাংশানে যাওয়া মানে সবার সাথে সুন্দরভাবে আলাপ হওয়া, তো এই জিনিসটা খুব ভাল লাগে। অনেকজন আমাদের চেনে, অনেকজনকে আমরা চিনি, মিলিয়ে মিশিয়ে পুরো সন্ধ্যেটা গল্প করতে করতে কেটে যায়। আমি দেখতে পাইনি তখন। ওই তো মেশো দাঁড়িয়ে আছে। আমি ঘিরে দিয়েছিলাম। বাবা তুমি হলুদ পরেছো থিমের সাথে ম্যাচ করে। ওই ওখানে কোথাও একটা আছে কারুর সাথে, দেখি। তোমাকে খুঁজছিল মেশো। হ্যাঁ আমি দেখে নিয়েছি। তুমি দেখছো ব্লগ, তুমি দেখছো না? হ্যাঁ একদম, আমিও ইন্সপায়ার হই যাতে। তোমাকে দেখে আমার বিয়ে দিতে ইচ্ছা করছে দকাই। তোমাকে দেখে আমার বিয়ে দিতে ইচ্ছা করছে আবার। তুমি কেন এরকম করেছো? কোনে, নতুন কোনে না, ওই কোনের সাথে। তোমার নতুন কোনে দরকার। হ্যাঁ সত্যি সত্যি। অনেকদিন পর মামনি মাসিকেও দেখছি আমি। ওই সেই বাড়িতে ছেড়ে দিয়ে গেছে 1 বছর আগে। তুমিও গাইবে নাকি? একটা একটু সস আমি ভাবছিলাম যে তুমি আসবে কিনা। না না। তবে হচ্ছে অর্পিতার ওই এক্সিবিশন গুলো হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই এক্সিবিশনেই আমাকে আর কি, প্রত্যেকটা এক্সিবিশনেই আমি যাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো থাকি না বলে আসা হয় না। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এরকম এরকম করছে তোমাকে। হ্যান্ডশেক করে দাও তো একটু। আরে ম্যাচেস দেবো কোথায় ও বিমনিমা এসো রাইট দাও মেশো আমাকে গাড়ি খাইয়ে দিয়েছে, আমাদের সবাইকে গাড়ি খাওয়াচ্ছে। কে না পুরোটা কে নাও, তুমি গাড়ি কিনেছো ওই উপলক্ষে গাড়ি খেয়ে নাও।
খুব সুন্দর লাগছে, ওয়েল লিট। আর সবার সাথে গল্প করছি, দেখা করছি। গান চলছে বলে শুনতে পাবে না তোমরা, কিন্তু এই গানে ভিডিও তো করাই যেতে পারে। অনেক ভালো এগুলো ওই মিউজিক থেকে। সাবধানে যেও কাকু। ছুটকু দৌড়ে বেড়াচ্ছে। ছুটকু নাচো নাচো। কফি টফি খেয়েছো? কফি ওই কোনায় রয়েছে। না তোমাকে বলছি, আমি খাবো না। তোমার ছবি হয়নি। তুমি গাইবে না? আমি শ্রোতা। আমরা শুনছি, আমরা রেডি আছি শোনার জন্য। করো। ঠিক আছে, আমরা খেয়ে নিই। হালুয়া প্লেটে আমারটাও নিয়ে নিও একটু, জাস্ট গাজরের হালুয়া। ছেলে, আমার ছেলের মতো। আমি মায়ের প্লেট থেকেই খাবো আজকে। চলো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিলাম। বাপি 2-4টে গানও করে নিল। এবার আস্তে আস্তে আমরা বেরোবো, কেন কি দকাইরাও খাবে, ওরাও ব্যস্ত এখন খাবার দিকে, ওরা এখন নজর দিচ্ছে। চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই, ওদেরকে বলে হ্যাঁ টাটা টাটা। সবাই বলছে আমি একটুখানি রোগা হয়েছি, একটুখানি পাতলা হয়েছি। মনে হচ্ছে ব্যাঙ্গালোরের আবহাওয়ায় আর পাতলা হতে পারছি না। আমি কোথায় তাকাবো বুঝতে পারি না, আমি মনে হয় একটুখানি তেড়া আছি। আমি যেখানে দেখছি আমার এদিক ওদিক চোখ হয়ে যাচ্ছে। যাই হোক, এইটাই আর কি। আর তোমরা আরো বুঝতে পারছো কেন কি আমি লেন্স পরে আছি। চশমা পরে থাকলে না অতটা বোঝা যায় না, ঢেকে যায় ব্যাপারটা। তোমাকে টাটা জানাই, সি ইউ, আবার দেখা হবে। নেক্সট ইয়ার আসবো। ওরম করেই বলেন, নেক্সট ডে পরশু শনিবার তো আর হয় না, নেক্সট ইয়ার আসবোই বলি। সবার টাইম অবস্থা। তুমি ব্যাঙ্গালোরে এলে একবার এসো, এবার দিদি বাড়ি একবার ঘুরে যেও, ঠিক আছে? চলো, হয়ে গেছে, খুব এনজয় করলাম। এই না, সব খুব ভালো লাগলো, আমিও থাকলাম, এটাই ইম্পর্টেন্ট। এখানেই গুড নাইট করে দে। হ্যাঁ এই ছেলে এই তো। চলো, আমাদের তরফ থেকে আজকে, জানি না তোমরা কতটা ফ্রেমে আসছো, তারা আমি আগে চেক করে নিই। চলো, আজকের জন্য এইটুকুনি। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, জয় ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। তো খাইনি, আমি আরো কন্ট্রোলে খেয়েছি।